বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও মধুর করার মধ্য দিয়ে অভিবাসী সমাজের অধিকার সুরক্ষা এবং দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বন্ধে নিজ নিজ অবস্থান থেকে সরব থাকার সংকল্পে ১৩ জানুয়ারি নিউ ইয়র্কের নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের বর্ণাঢ্য এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বন্ধে নিজ নিজ অবস্থান থেকে সরব থাকার সংকল্পে ১৩ জানুয়ারি নিউ ইয়র্কে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের বর্ণাঢ্য এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১.৫ দশক আগে মোর্শেদ আলমের প্রতিষ্ঠিত নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সাথে যুক্ত হয়েছেন নিউ আমেরিকান ইউথ ফোরাম এবং নিউ আমেরিকান উইমেন্স ফোরাম। অর্থাৎ মূলধারায় সম্পৃক্ত হতে আগ্রহী সকল বয়সী প্রবাসীরা এই ৩ সংগঠনের মধ্য দিয়ে বিশেষ এক স্থানে অধিষ্ঠিত হয়েছে। কংগ্রেস ওম্যান গ্রেস মেং, স্টেট সিনেটর জন লু, স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি, স্টেভিন রাগা এবং গ্রেস লি, সিটি কম্প্ট্রোলার জুমানি, সিটি কাউন্সিল ম্যান শেখর কৃষ্ণান, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, উদীয়মান ডেমোক্রেটিক রাব্বি সৈয়দ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, হোম কেয়ার ব্যবসায়ী আবু জাফর মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ সংক্ষিপ্ত বক্তব্যের সামনে জাতীয় নির্বাচনে সকলকে সরব হওয়ার আহ্বান জানান। ইসরায়েলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদও উচ্চারিত হয় এই সময়। বক্তারা উল্লেখ করেন, বহুজাতিক এই সমাজে বাংলাদেশিরাও এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। Such an amazing event as we come together to celebrate the new year. I'll keep it short, but us elected officials from our underrepresented communities would not be here without the work of the people in this room. Thank you to Morshed, his family, and the whole team for standing behind us all the way. Happy New Year. নিজেদের মধ্যকার ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে পারলে সামনের দিনগুলোতেও প্রশাসনের বাংলাদেশিদের মতামতকে প্রাধান্য দিতে বাধ্য সকল পর্যায়ের নীতি নির্ধারণে। নুসরাত আলম, আহনাব আলম, অসীম সাহা এবং পলের উপস্থাপনায় এই সমাবেশ শুরু হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। ছিল মনোমুগ্ধকর নাচ ও গানের আয়োজন। কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী বেশ কয়েকজনের মাঝে এ সময় সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। মূলধারায় রাজনীতিতে প্রবাসীদের অন্যতম পথিকৃৎ হাসান আলী, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন AKM আলম সহ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কংগ্রেস ওম্যান গ্রেস মেং। এই সময় আয়োজক ৩ সংগঠনের নেতৃবৃন্দকেও মঞ্চে আহ্বান করা হয়। অনুষ্ঠানে বক্তব্যকালে নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা, সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী এবং টানা ৪র্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পক্ষ থেকে মার্কিন মুলুকের জনপ্রতিনিধিগণের কাছে শুভেচ্ছা প্রদান করেন। This is our New American Youth Forum Board. And we are committed to work for our community. And I would like to give microphone our Vice President. কনসাল জেনারেল আশা পোষণ করেন, অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও বাংলাদেশের সামগ্রিক কল্যাণে প্রবাসীরা নিরলসভাবে অবদান রেখে যাবেন। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।